আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়া গান বাজনাকে কেন্দ্র করে মাদ্রাসার ছাত্র অনেক হতাহত হয়েছে। এরকমভাবে তাদেরকে যেভাবে আক্রমণ করেছে, যেভাবে পিটিয়েছে, আমি বলবো আসলে পিটানো বা ব্রাহ্মণবাড়িয়াকে কেন্দ্র করে আমার কোনো লাইভ না, কোনো কথা নয়। কথা হচ্ছে একটাই, আচ্ছা গান বাজনার উপকারিতা কী, গান বাজনার চালানোর কাজটা কী। আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের যুবকদের আইডল, আমার মহাব্বতের প্রধানমন্ত্রী, আমার মহাব্বতের মানুষ জনাব তারেক রহমান সাহেবকে আমি বলবো, প্রশাসনিক ভাইদেরকে বলবো, সকল দায়িত্বশীল ভাইদের উদ্দেশ্যে আমি বলবো প্রতিটা জেলায় জেলায় যাতে গান বাজনাগুলো বন্ধ করে দেওয়া হয়। কী কারণ, গান বাজনার মাধ্যমে ফায়দা কী, লাভ কী? আমি মনে করি গান বাজনার মাধ্যমে আরও বরঞ্চ যুবকদের ক্ষতি হয়। গান বাজনার মাধ্যমে টাকা ব্যয় হয়, অর্থ ধন সম্পদের ক্ষতিগ্রস্ত হয়, যুবকদের মন মানসিকতা পরিবর্তন হয়। গান বাজনার কারণে অশ্লীলতা বেড়ে যায়, গান বাজনার মাধ্যমে অশ্লীলতা বেড়ে যায়। গান বাজনার মাধ্যমে তো অশ্লীলতা দিন দিন নারী পুরুষ একত্রিত হয়, এরকমভাবে সেখানে তারা ক্ষতিগ্রস্ত। এখান থেকে আমরা ইফটিজিং বন্ধ করার চেষ্টা করি, এখানে বিভিন্ন জায়গায় আমরা মানুষদেরকে গ্রেপ্তার করি, বিভিন্ন জায়গায় তাদেরকে ওয়ারেন্ট জারি করি, তাদের অশ্লীলতার কারণে, তাদেরকে প্যাম্পিরিদের কারণে, এক নারী পুরুষ একসাথে হওয়ার কারণে। আর সেখান থেকে গান বাজনার উদ্বুদ্ধ করতেছি ওই তারা প্যাম্পিরিদের লাইনে জোড়ানোর জন্য, তারা প্যাম্পিরিতে তার আগ্রহী বাড়ার জন্য গান বাদ্যকে আমরা কী করে দিই, হস দিচ্ছি। গান বাজনা চলানোর জন্য আমরা উদ্বুদ্ধ করতেছি, গান বাজনা চলানোর জন্য লাইসেন্স দিচ্ছি, গান বাজনা চলানোর জন্য আমরা সহযোগিতা করতেছি, গান বাজনা চলানোর জন্য তাদেরকে আমরা প্রটোকল দিচ্ছি। তাইলে তো এটা আমি মনে করি যে এক সাইডে এক পাশে আমরা বলবো এই নারী পুরুষ অশ্লীলতা কাজকর্মের কারণে গ্রেপ্তার করবে, আরেকদিকে গান বাজনা যে কাজগুলোতে উদ্বুদ্ধ করবো সেই কাজগুলো আমরা সহযোগিতা করতেছি, সেই কাজগুলোর জন্য আমরা প্রটোকল দিচ্ছি। তাইলে বেরোবো কি? সেই জন্য আমি বলবো অশ্লীলতার জন্য কোনো গ্রেপ্তার, কোনো অন্যায়ের জন্য কোনো গ্রেপ্তার না করুন, সব কিছু দেশে ছড়াই দিন। অন্যায় কেন, এত আইন কেন হবে, আবার মারামারি হবে, হামলা হবে, কেন এত কিছু হবে? মানুষকে এক পাশে মানুষদেরকে গ্রেপ্তার, আরেক পাশে এখানে প্রটোকল দেওয়া হবে, এটা কোন ধরনের আচরণ? সেই জন্য গান বাজনার কারণে অশ্লীলতা বাড়ে, সমাজে প্রেম প্রীতি বাড়ে, সমাজে নারী পুরুষ অশ্লীলতা বেড়ে যায়, খারাপে বাড়ে যায়, দর্শন বেড়ে যায়, এই সমস্ত এগুলোর কারণে, গান বাদ্যের কারণে। এই জন্য সমাজে এগুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হোক। প্রতিটা জেলা থেকে, প্রতিটা জেলায় জেলায় স্মারকলিপি প্রদান করা হোক, প্রতিটা জেলায় জেলায় মামলা দেওয়া হোক, যাতে প্রতিটা জেলায় গান বাদ্য এগুলো বন্ধ করে দেওয়া হয়। সেই জন্য আর আমি সরকারের প্রতি উদার্থ আহ্বান জানাবো, অবশ্যই আপনিও বাংলাদেশের জনগণের স্বার্থে, যুবক যুবতীদের স্বার্থে গান বাদ্য সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হোক। এরকমভাবে যে মদ, এরকমভাবে কেসুনো, যে এরকমভাবে এই মদ জুয়া এগুলোও বন্ধ করে দেওয়া হোক। মদের কারণে মানুষ অনেক সময় মাতাল, এক সাইডে আমরা মদের লাইসেন্স দিব, আরেক সাইডে আমরা গ্রেপ্তার করবো, এটা কেমন কথা? ওই জন্য মদ জুয়া এগুলোও বন্ধ করে দেওয়া হোক। প্রতিটা জেলা থেকে মদ যারা পান করে, শুধু নেশার জন্য আমরা ধরি, গ্রেপ্তার করি, নেশা জাতীয় কি ইয়াবা, কি জানি গাঞ্জা, কি জানি ট্যাবলেট, এই সমস্ত এই জাতীয় জিনিসগুলো শুধু আমরা ধরি। এই জন্য এগুলা ধরতেছে ঠিক আছে, কিন্তু মদ এগুলো তো ওইটার অন্তর্ভুক্ত। সেই জন্য মদ এরভাবে যেগুলো আছে নেশা জাতীয় জিনিস, এগুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হোক। প্রতিটা জেলায় জেলায় এগুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হোক, এগুলো লাইসেন্স বাতিল করে দেওয়া হোক। এরকমভাবে এই যারা মদ বেচা কিনা করে তাদেরকেও বেচা কিনা করার জন্য নিষেধ করা হোক, আইন পাশ করা হোক। সব কিছু গান বাজনা, মদ, বাদ্য যন্ত্র এগুলো সবগুলা নেশা জাতীয় জিনিস আর গান বাদ্য প্রতিটা জেলায় জেলায় নিষেধ করে দেওয়া হোক, পুরা বাংলাদেশে নিষেধ করা হোক। আমি দায়িত্বশীলদের প্রতি, প্রধানমন্ত্রীর প্রতি আমার আহ্বান, অবশ্যই আপনারা আইনানুগভাবে এটাকে নিষিদ্ধ করুন।